আমরা বর্তমানে যে প্রজন্মকে জেন জি বা জেনারেশন জি বলে সম্বোধন করি, তাদের হাতের মুঠোয় স্মার্টফোন, নাগালে সোশ্যাল মিডিয়া আর মনে অস্থিরতার বন্যা। তথ্যের এত আধিক্য, এত গতিময়তা যে ক্ষণস্থায়ী শব্দটাও যেন স্থির হয়ে যেতে চায় না। আর ঠিক এই সময় প্রাচ্য দর্শনের এক প্রাচীন পথ জেন হয়ে উঠতে পারে অমৃত সমান। এই রচনায় আমরা জানতে চেষ্টা করব কিভাবে জেন দর্শন জেন জি প্রজন্মের জন্য হয়ে উঠতে পারে এক প্রশান্তির ঠিকানা। জেন কি একটু মনে করিয়ে দেওয়া যাক। জেন মূলত বৌদ্ধ দর্শনের একটি ধারা, যার মূল কথা হলো ধ্যান। এখানে জটিল তত্ত্বের চেয়ে বড় হলো সচেতন উপস্থিতি, অর্থাৎ এই মুহূর্তে, এই এখনই সম্পূর্ণরূপে বেঁচে থাকা। চা খেতে গেলে শুধু চা খাওয়া, হাঁটতে গেলে শুধু হাঁটা, মনকে অতীতের আফসোস বা ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে বিরত রাখা। জেন বলে সরল হও, স্বাভাবিক হও, যা আছে তাই দেখো। জেনজি প্রজন্মের সংকট। জেনজিরা বড় হয়েছে লাইক, কমেন্ট, শেয়ারে। তাদের মন ছুটেছে এদিক ওদিক। একদিকে পরীক্ষার চাপ, ক্যারিয়ারের অনিশ্চয়তা, অন্যদিকে সবার সাথে তাল মিলিয়ে না পারার একক এমর্থের বাক। ফলে দুশ্চিন্তা, অনিদ্রা, মনোসংযোগের অভাব তাদের নিত্যসঙ্গী। প্রযুক্তি যেখানে তাদের সংযুক্ত করছে, সেখানেই তারা আরও নিঃসঙ্গ হয়ে পড়ছে। জেনজি প্রজন্ম সম্ভবত সবচেয়ে সংবেদনশীল আর সচেতন প্রজন্ম। তাদের দরকার শুধু আমার নিঃশ্বাস নেবার প্রয়োজনীয়তা বোঝা। জেন কোনো ধর্ম নয়, জটিল তত্ত্ব নয়,